নতুন রুটকে কেন্দ্র করে বহরে প্রথমবারের মতন আনকাই মডেলের বিজনেস ক্লাস এসি বাস যুক্ত করলো ইম্পেরিয়াল এক্সপ্রেস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইম্পেরিয়াল এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া 2 ইউনিট আনকাই মডেলের চাইনিজ বাসগুলো সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে সর্বোচ্চ স্লিপার কোচ বাস দিয়ে সার্ভিস প্রদান করা অপারেটরের নাম হিসেব করলে কিন্তু ইম্পেরিয়াল এক্সপ্রেসের নাম সর্বপ্রথমই আসবে। এছাড়া তারা তাদের বহরে কিন্তু অগণিত সুটক্লাস স্লিপার কোচ বাসও অ্যাড করে রেখেছে। সম্প্রতি বেশ কিছুদিন আগে কিন্তু তারা তাদের বহরে যুক্ত করেছে কোরিয়ার বিখ্যাত হুন্দাই মডেলের এসি বাস। সর্বশেষ ঈদকে কেন্দ্র করে পাশাপাশি নতুন রুটের জন্য কিন্তু তারা তাদের বহরে যুক্ত করে ফেললো চাইনিজ আনকাই মডেলের বিজনেস ক্লাস এসি বাস। আনকাই মডেলের বাস দিয়ে কিন্তু অনেকেই বেশ দাপটের সাথে বর্তমানে সার্ভিস প্রদান করছে বাংলাদেশের রাস্তাগুলোতে। এই বাসগুলোতে ব্যবহার করা হয়েছে আনহোয়ে আনকাই HFF6110K2 মডেলের চেসিস এবং বাসগুলোর ইঞ্জিন হিসেবে রয়েছে চায়নাতে ম্যানুফ্যাকচার করা ইউচাই Y6AZ6020 মডেলের একটি শক্তিশালী ইঞ্জিন, যেটি 260 হর্স পাওয়ারের। এছাড়া এই মডেলের ইঞ্জিনগুলো কিন্তু ইউরো গ্রেড 2 এর হয়ে থাকে। পাশাপাশি এই বাসটিতে যে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি রয়েছে সেটি হলো 350 লিটারের। এছাড়া এই বাসগুলোতে কিন্তু 11.5 মিটারের চেসিস লাইন ব্যবহার করা হয়। পাশাপাশি কোনো প্রকার এয়ার সাসপেনশন ভেরিয়েন্ট নেই, সো এই বাসগুলোতে কিন্তু মালিকপক্ষ চাইলে স্লিপার কোচ বাস নির্মাণ করতে পারবে না। ফ্রন্ট ইঞ্জিন মডেলের এই বাসগুলোতে কিন্তু প্যারাবোলিক কিংবা রেগুলার সাসপেনশন, মানে যেটাকে পাতি সাসপেনশন বলা হয়, সেই সাসপেনশন ব্যবহার করা হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের আনহোয়ে আনকাই বাসগুলোর ডিলার মানে আমদানিকারক হলো দেশেরই এনার্জি প্যাক। 2018 থেকে 19 সালের মধ্যে কিন্তু এই বাসগুলোর চেসিসগুলোকে আমদানি করা হয় বাংলাদেশে, যেখানে প্রায় 4 থেকে 5 মাস আগে এই বাসগুলো বডি নির্মাণ করেছিল দেশেরই জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোতে ব্যবহার করা হয়েছে আনহোয়ে আনকাই বাসগুলোতে যে ব্যবহার করা হয় অরিজিনাল টেললাইট হেডলাইটগুলো, সেগুলো। দুটি বাসে দুই রকমের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে, যেখানে একটি বাসে সিলভার এবং অন্য বাসে রয়্যাল ব্লু কালারের পেন্ট স্কিমে ব্যবহার করা হয়েছে। ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া এই নতুন বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করবে ধারণা করা হচ্ছে ঢাকা থেকে সিলেট রুটে, যেখানে এই রুটে তারা সম্পূর্ণ নতুন, সো এই রুটটিতে তারা নতুন বাস দিয়ে কিন্তু সার্ভিস প্রদান করার লক্ষ্যে এই বাসগুলোকে তাদের বহরে অ্যাড করেছে। এছাড়া ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে থাকা স্লিপার কিংবা সুটক্লাস বাসগুলো কিন্তু এই রুটটিতে সার্ভিস প্রদান করবে বলে জানা গিয়েছে। অনেক তো এই বাসগুলোর বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার এক ইউনিট বাসের ভেতরের অংশ থেকে একটু ঘুরে আসা যাক। জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসগুলোতে কিন্তু অনেক সুন্দর কাজের প্রমাণ দিতে পেরেছে, যার ড্যাশবোর্ডে অনেক সুন্দর কাজ করতে পেরেছে তারা। যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি এবং ড্যাশবোর্ডে একটি এলইডি টিভি সেটে ব্যবহার করা হয়েছে রেয়ার সাইডে দেখার জন্য। পাশাপাশি সকল ধরনের লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসগুলোর সামনের অংশে কিন্তু কোনো প্রকার এলইডি টিভি সেটে ব্যবহার করা হয়নি। বিজনেস ক্লাস ফরমেশন মানে 2x1 ফরমেশনে এবং সর্বশেষ হতে 4টি সিট দিয়ে কিন্তু সবগুলো বাসে ব্যবহার করা হয়েছে। সর্বমোট 28টি বিজনেস ক্লাস সিটের ব্যবহার, যেখানে এই সিটগুলো কিন্তু জয়নব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নিজে ফেব্রিকেট করেছে। এছাড়া এই বাসগুলোর ভেতরে করা হয়েছে কালারফুল এবং চেন এলইডি লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসগুলোর ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। যেখানে ব্লু, হোয়াইট এবং গ্রিন কালারের লাইটিং ডেকোরেশনের ব্যবহার করা হয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে প্রতিটি সিটের সাথে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে, যা লং টাইমের ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মনে হতে পারে। বিজনেস ক্লাস সিটগুলো নিয়ে তেমন আহামরি কোনো কিছু বলার নেই, কারণ বিজনেস ক্লাস সিটগুলো এমনিতে অনেকটা আরামদায়ক এবং অনেকটা স্পেস নিয়ে বানানো হয়ে থাকে। আর যেহেতু এগুলো এসি বাসের সিট, সো এই বাসগুলোতে কিন্তু লেদারের ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট, পাশাপাশি আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। এছাড়া প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে হ্যান্ডরেস্টের পাশাপাশি সিট ফোনারফো সিস্টেম চাবির পাশাপাশি লেগরেস্ট ফোনারফো সিস্টেম চাবি, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। এছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসে ব্যবহার করা হয়েছে এবং পায়ের কাছে ব্যবহার করা হয়েছে পা দানির সুবিধা, পা মেলিয়ে বসার জন্য। চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য লেদারের ব্যাগের ব্যবহার করা হয়েছে, কোনো প্রকার হ্যান্ডবারের ব্যবহার করা হয়নি ইউজের জন্য। প্রতিটি সিটের মাথার উপর রয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। ইম্পেরিয়াল এক্সপ্রেসে বহরে যুক্ত হয় এই বাসগুলো বর্তমানে সার্ভিস প্রদান করবে ঢাকা থেকে সিলেট রুটে, যেখানে এই বাসগুলোতে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 1000 টাকা। পাশাপাশি ইম্পেরিয়াল এক্সপ্রেসে বহরে থাকা অনেকগুলো স্লিপার কোচও কিন্তু এই রুটটিতে সার্ভিস প্রদান করবে, যেখানে প্রতি সিটের জন্য যেরকম 1000 টাকা ব্যয় করতে হবে, তেমনি প্রতি বেডের জন্য ব্যয় করতে হবে 1100 টাকা।
ঢাকার পান্থপথ কল্যাণপুরের পাশাপাশি আরামবাগের কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসগুলো সহ তাদের বহরে অন্যান্য বাসগুলোর টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে ঢাকা থেকে সিলেট রুটের জন্য। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে জয়নবী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছিল তৎকালীন সময়ে তারা। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলোর আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।